गुड मर्निंग बंधुरा केमन आछो तोमरा आशा करछि तोमरा सबाई भालो आछो। नतून एकटी भिडियोते सबाइके जानाच्छि शुभ सकाल। एखन घड़िते बाजे 7टा 15 और आज के आमि घुम थेके एकटु ताड़ाताड़ि उठेछि। कारण कि कारण जानो तो आगामीकाल जे मांस एने रेखेछिलाम सेई मांसटा तो डिप फ्रिजे रयेछे, ओटा बरफ ना काटिये आमि रान्ना करते पारबो ना। जेई कारणे उठेई आगे मांसटाके बार करलाम, करे জামাটা চেঞ্জ করে তারপর দুপুরে জল দিয়ে জল ভরলাম। এই পর্যন্ত এখন তো কাজ হয়েছে। এখন আমি বাকি কাজগুলো করব। বাকি কাজ বলতে আমার ঘুম থেকে উঠে আগে কাজ করা হলো রান্না। চলো রান্না করব, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখো ফ্রিজ খুলে নিয়েছি। আর কালকে জানো তো এই দেখো 1 কেজি বাড়ি থেকে টমেটো নিয়েছিলাম। মাংস হলে উচ্ছে হবে না এটা কখনো হয়? মাংস করলে তো উচ্ছে করতেই হবে বলো। এই নেওয়ার আছে আর বার করব আদা পেস্ট করাটা। এই হলো আমার নেওয়ার মধ্যে সবজি। দেখো চলে আসলাম রান্নার জায়গায়। আর রান্নার জায়গায় দেখো হাঁড়ি নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নেব চাল। দেখো চাল ধুয়ে বসে পড়েছি সবজি কাটতে। আর আমি জানো তো মাংসতে ক্যাপসিকাম দিতে খুব ভালোবাসি, কারণ মাংসের মধ্যে ক্যাপসিকাম দিলে না একটা আলাদাই যেন গন্ধ মানে ফ্লেভার বেরোয়। যেই কারণে আমার ফ্রিজে তো সবসময় আমি মানে বিনস গাজর ক্যাপসিকাম এগুলো আমার সবসময় থাকে। আর এই ক্যাপসিকামগুলো না আমি অনেক দিন আগেই রেখেছিলাম, কিন্তু মানে এর আগের বারও দিতে ভুলে গেছিলাম। তাই আজকে যখন ফ্রিজ খুললাম দেখতে পেলাম। যাই হোক এখন সব সবজিগুলোকে কেটে নিচ্ছি। আর সকালবেলা দেখতে পেলে তো আমার চোখ মুখগুলো এতটাই ফুলে গেছে না। আর কালকে অনেকটা দেরি করে ঘুমিয়েছিলাম রাতে, জানো তো ঘুম আসছিল না। অনেকটা দেরি করেই ঘুমিয়েছি। আর সকালবেলা যখন উঠেছি দেখি 7টা 10 বাজে। লাফিয়ে উঠেছি, কারণ ফ্রিজে যেহেতু মাংস রয়েছে, এবার ফ্রিজের মাংসটা তো বরফ কাটাতেও সময় লাগবে, তারপর আমি রান্না করব। ওই জন্য ঘুম থেকে লাফিয়ে উঠেই বাথরুম থেকে এসে তারপরে জামাটা চেঞ্জ করেই আমি ফ্রিজ থেকে আগে মাংসটা বার করে রেখেছিলাম, দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে তো সবজিগুলো বার করলাম দেখতেই পেলে। আর সেই রকম কিছু রান্না করব না। আর মাংসের সাথে বেশিরভাগ সময় আমি জানো তো উচ্ছে ভাজা করি। না হলে কী হয় জানো, আমাদের ঘরে এমনি সময় উচ্ছে ভাজা হলে বিশেষ করে আমার মেয়ে একদম উচ্ছে খেতে চায় না। যেই কারণে মাংস তো ভীষণ ভালোবাসে, তার জন্য মানে উচ্ছেটা আমি সেই দিনই রাখি, যাতে ও মাংসও খাবে আর উচ্ছে ভাজা না খেলে তো মাংস দেবো না, এরকম একটা ব্যাপার থাকে। তার জন্য উচ্ছে ভাজা আমার মাংসের সাথে মাস্ট। আর আমি উচ্ছে সব সময় আমার ফ্রিজে থাকবেই কম বেশি। শীত বলো গরম বলো আমি 12 মাস উচ্ছে খেতে আমার সত্যিই খুব ভালো লাগে। আমি আবার নিম পাতা চিরতা এইসব খেতে পারি না, কিন্তু উচ্ছে ভাজাটা ভীষণ ভালোই বাসি। যাই হোক সবজিগুলো কেটে নিচ্ছে। আর ওইদিকে তো দেখলেই চাল ঠাল ধুয়ে রেডি করে নিয়েছি। আর এই দেখো উচ্ছে বেশি নেই, 4-5টাই রয়েছে, তাই ভাবলাম যে কটা আছে সে কটা একটু আলু দিয়ে ভেজে নিই। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো মাংসের থেকে বরফটা ছাড়িয়ে নিয়েছি আর ভালো করে আরেকবার ধুয়ে নিয়েছি। এটা আমি মশলার মধ্যে এখন দিয়ে দেবো। মশলাটা আমি আগে থেকেই কষাতে শুরু করেছিলাম, কারণ যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে বরফ ছাড়তে, তাই আগে থেকেই মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এই দেখো এই পাশে গ্যাসে বসিয়ে দিয়েছি ভাত। এইদিকে দেখো আমার মাংসটা বেশ কষে গেছে সুন্দরভাবে। এবার আমি বাটিতে গরম জল বসিয়ে দিয়েছি, সেটাকে ঢেলে দেবো। আর দেখো মাংসের গা থেকে তেল ছেড়ে দিয়ে রান্না হয়েও গেছে। আর দাদাভাইকে দেখো খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো দাদাভাইয়ের জন্য মাংস আর ভাত বেড়ে নিয়েছি, এর মধ্যে উচ্ছে ভাজা। বন্ধুরা তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে কাজে চলে গেছে। আর আমার তো দেখতেই পাচ্ছ সব রান্না কমপ্লিট। এখন গ্যাস মুছবো, বাসন টাসন মাজবো, তারপরে তোমাদের সাথে
আবার শেয়ার করব। আর এইদিকে দেখো সব বাসন মেজে ওখানে রেখেছি, আরও কিছু বাসন আছে যেগুলোকে এখনও মাজা বাকি আছে। এখন ওই দেখো গ্যাস মোছা কমপ্লিট হয়নি। চলো গ্যাসটা এবার মুছে নিই। দেখো গ্যাস মোছা পুরো কমপ্লিট, পরিষ্কার হয়ে গেছে আমার রান্নাঘরটা। এইবার আমি বাকি কাজগুলো করে নেব। আর এই দেখো চলে আসলাম ঘরে। আমার মেয়েকে দিয়ে আজকে বিছানা পরিষ্কার করাচ্ছি। কেন জানো? ও ঘুম থেকে দেরি করে উঠেছে। প্রতিদিন লাস্টে উঠবে আর আমাকে দিয়ে বিছানা পরিষ্কার করায়। আর আমি আজকে বলেছি তুই না করলে কোনোভাবে আজকে আমি ছাড়বো না, তাই ও বিছানাটা পরিষ্কার করে নিচ্ছে। দেখো বন্ধুরা চলে আসলাম সকালে টিফিন খেতে। আর আজকে আমার সকালে টিফিন কী হচ্ছে জানো তো? ভাত খাচ্ছি, কারণ কালকে একাদশী ছিল, সারাদিন ভাত খাই না, তাই একটু ইচ্ছা হলো ভাত খাই, তাও আবার চিকেন কষা দিয়ে। আর মেয়ে কী খাচ্ছে জানো? আজকে মেয়ে অন্য সময় ভাত খায়, আজকে ও ভাত খেলো না, ও পরোটা ছিল সেই পরোটা দিয়ে চিকেন কষা দিয়ে খাচ্ছে। কি হবে এখন? একদম না, খেলতে একদম যাবে না। দেখো আমি রেডি হয়ে গেছি, আর এখন আমি কোথায় যাব সেটাই তোমাদের সাথে বলবো। চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো চলে আসলাম, এটা আমাদের পার্লারে। দেখো পার্লারে চলে এসে কি করেছি দেখে তো বুঝতেই পারছো, একটু ঢং করছি বসে। দেখো বন্ধুরা পার্লার থেকে বাড়ি চলে এসেছি। আর আজকে বহু দিন পর, বিগত অনেক দিন পরই ফেসিয়াল করলাম একটু, যেহেতু কালকে এক জায়গায় যাব সেই কারণে আজকে গেলাম একটু ফেসিয়াল করে আসলাম। আর ভুরুটাও একটু প্লাক করলাম, এই আজকে করেছি। আর যাই হোক গেলাম পরে অনেকটা মজাও হলো, অনেকটা সময় কাটিয়ে আসলাম পার্লারে। আর পার্লারে গেলে না সত্যি কথা চলেও আসতে ইচ্ছে করে না, কিন্তু যেহেতু মেয়ে ঘরে ছিল আর ও 4টের সময় খেলতে যাবে, তাই আমি একটু তাও দেরি করেই এসেছি, 3:30 পৌনে 4টের সময় আসলাম। এসে খেয়ে দিয়ে আর এখন তোমাদের সাথে কথা বলছি। যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেলটি অন করো যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে দেওয়া মাত্র নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।